গোষ্ঠীতে যদি না থাকে, আমার এলাকা থেকে আমি একটা হাফেজ বানাবো। ওই হাফেজ বানাবো যে হাফেজটা কোরআন শরীফ সিনে বহন করিয়ে যখন রাস্তায় চলে। আমি যে হাদিসটা বললাম, হাদিসের তাফসীর হলো, রাসূল বলেছেন, আমার উপরে নাযিলকৃত কোরআনটা যে ব্যক্তি গ্রহণ করিয়া রাস্তায় হাঁটবে, রাস্তার ধুলাবালু তাকে সালাম করবে। সুবহানাল্লাহ। এখানে তিনটে জিনিস আছে। একটা জিনিস হলো আমল, আকীদা, সুন্নাহ। আমল হবে কোরআন মাফিক, আকীদা হবে আহলে সুন্নাত ওয়াল জামাআতের, আর সুন্নাহ হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসসমূহের উপর। আল্লাহ রাসূলের হাদিস ছাড়া কোরআনের কোনো তাফসীর করা যায় না, আর কোরআন ছাড়াও হাদিসের কোনো তাফসীর হয় না। দুটোটাই সমন্বয় লাগে এবং সমন্বয় করতে হয়। সেই মহাপ্রভুকে আমি তোমাদেরকে বলবো, এই দুর্গাপুরে তোমাদের শ্রদ্ধাভাজন এবং হাজার হাজার ছাত্রীর উস্তাদ, যিনি অক্লান্ত পরিশ্রমে তোমাদেরকে নিয়ে একটা সাংগঠনিকভাবে যে কাগজপত্রের মাধ্যম দিয়ে একটা সংগঠনের সামনের দিকে আগায় নিয়েছে, এই সংগঠনটা একদিন যেন বাতিলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা চলবে তাদের বিরুদ্ধে তোমার স্লোগান থাকবে, আর তোমার স্লোগান থাকবে আল্লাহ আর রাসূলের জন্য। তোমাদের উদ্দেশ্য নয়, তোমরা সংগঠন করছো ওই জন্য নয়, তোমাদের উদ্দেশ্য হবে অন-ইসলামিক কার্যকলাপ যেখানে চলবে সেখানে তোমরা কোরআনের প্রতিবাদ করবে। সেই প্রতিবাদের দিবাটা নিয়েই তোমার সামনে আগাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হাফিজুন শব্দ ছয়টা, আমি একটা তফসির করতেছি। হাফিজুন শব্দ জোয়া ওয়াও নুন জুল, এই জুল শব্দের শব্দটি হলো কোরআন হেফাজত করব আমি, কোরআনকে যারা ধারণ করবে তাদেরকে হেফাজত করব আমি, তাদের পরিবার পরিজনকেও আমি হেফাজত করব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এটা হলো একটা তফসির, বাস্তব চিন্তার মতো সময় নেই। আল্লাহ বলছেন, যদি কোরআনটাকে কেউ ধরে রাখতে পারে, তামাম আলমটা তার হাতে চলে আসে। তামাম আলমের সমস্ত শক্তি তার কাছে রয়ে গেছে। তোমরা জানো, বলতে একটু বলা লাগে, 88 সনে আফগানিস্তানের যুদ্ধ চলে, আফগানিস্তানের যুদ্ধ, তখন কিছু কিছু কচি কচি বাচ্চারা, ছেলেরা বের হইয়া পাত্তর নিত, পাত্তর নিয়ে ট্যাঙ্কের উপরে মারলে ট্রেনগুলো বাস্ট হয়ে যেত। সঙ্গে সঙ্গে এগুলা ধীরের মতো উড়ে চলে যেত। এক একটা ট্রেনের ওজন হলো 40 টন করে উপর, এগুলা ধুলার মতো উড়ে চলে যেত। রাশিয়ার সবচেয়ে বড় সৈনিক যে কমান্ডার রিজগেন বললো, তোমরা এদিকে দেখলে মারিও না, একটাকে ধরো, আমরা জিজ্ঞাসা করি। ঘটনাক্রমে ইব্রাহিম নামে একটা ছেলেটা শাস্তি করা পড়ে গেছে। তাকে বললো যে আমরা তোমাকে মারবো না, তবে তোমরা এই কথা বলো, আমাদের এই ট্যাঙ্কগুলা পৃথিবীর কোনো কামান ধরে না, পৃথিবীর কোনো কামানে এটাকে গোলা দিয়া বাস করতে পারে না, তোমরা পাথর মারা উড়ে যায়, এর কারণ ছেলে বললো, কারণটা হলো একটাই, আমরা কোরআন শরীফ একটা আয়াতের উপর আমল করি। সেই আয়াতের আমলটা যখন পাথরের উপরে পড়ি, পাথর হয়ে যায় তোমার ট্যাঙ্কের চেয়ে কোটি কোটি গুণ পাওয়া। সুবহানাল্লাহ। এই পাথরগুলো যখন মারি, সঙ্গে সঙ্গে ট্যাঙ্কগুলো মরে চলে যায়। শুধু তাই নয়, যদি আমরা গোটা পাহাড়গুলোকে যদি প্রক্রিয়া মারতাম, রাশিয়া সব শূন্য খতম হয়ে যেত। শুধু এই ছেলেটার কোরআনে কারিমের এই আজবরটা দেখার পরে এরা 10 জন শূন্য মুসলমান হয়ে গেছে। আচ্ছা, আমাদেরও তো দুর্ভাগ্য এই যোগ্যতাপূর্ণ আমল লাগবে। কোরআন শুধু পড়লে হবে, আমল করতে হবে। আমল অনুপাতে যদি তোমরা চলো, তোমাদেরকে দেখলে বনের পশু পক্ষীদের সালাম করে। রাত্রে হারিয়ে গেছো, পশু এসে তোমার রাস্তা দেখাই দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই মহাপ্রভুকে আমি বলতে চাই যে এটি সংগঠন আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুন্দর সংগঠন হয়েছে। আমি হুজুরের কাছে আরো শুনছি, তো আল্লাহ যেন তোমাদের এই সংগঠনটা কবুল করে, আর সংগঠনের মাধ্যমে যেন তোমরা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে পারো। এটাই থেকে 1 নম্বর তোমাদের নিয়ম।
যে আমরা অসৎ কাজ থেকে বাধা দেব, আমাদের আকীদাসুদ্ধ মানুষদেরকে আমরা বাধা দিব, আর আমাদের আকীদাসুদ্ধ যে সমস্ত লোকের উপর আক্রমণ হবে আমরা সেখানে গিয়ে সাহায্য করব। الذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون। রাসূলকে আল্লাহ বলছেন, ও জগতের মানুষ, আমার রাসূলের প্রতি ঈমান আনো, আমার প্রতি ঈমান আনো, ওয়া'আযযারুহু, রাসূলকে তাযীম করো, ওয়ানাসরুহু, রাসূলকে সাহায্য করো, ওয়াত্তাবাউন নূর আল্লাযী, আমি যে কোরআন দিয়েছি তার ইত্তেবা করো, ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআহু, তোমরা এই কোরআন অনুসরণ করতে পারো, উলাইকা হুমুল মুফলিহুন, তোমরা কোন জাহানে সাফল্য অর্জন করতে পারবে। তা আমাদেরও এই সময়ের পরে আর একটা সময় আছে, এটার নাম পরকাল। এটার নাম কি? পরকাল। এই পরকালে কোরআন আমাদের পক্ষে সাক্ষী দিয়া আমাদেরকে আল্লাহ কঠিন বিষয় থেকে সাহায্য করিয়া নিজেই তার উপরে বহন করিয়া আমাদেরকে ঢুকে দিবে জান্নাতুল ফিরদাউসের ভিতরে। সুবহানাল্লাহ। সে আমল আমাদের লাগবে, কোরআনের আমল, হাদিসের সুন্নাহর আমল আমাদের লাগবে। আমরা এই আশার সঙ্গে ব্যক্ত করবো যে আমাদের এই সংগঠনের মূল থাকবে একটাই, আমলে জিন্দেগি যাপন করা, সুন্নত মুতাবিক চলা, আর হক কথা বলা, বাতিলের বিরুদ্ধে আমাদের চলমান থাকা। এই অর্থের উপরে আমরা থাকতে হবে। আল্লাহ আমাদের সকল কবুল করে পড়া। আমি এখানে কথা শেষ করলাম।